আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। আমাদের যে প্রোগ্রাম চলতে আছে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আছি, হারাম, এমন কিছু জিনিস যেগুলিকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু মানুষ তা নগণ্যভাবে কিছু মনে করে না। এ পর্যায়ে আমরা বেশ কিছু হারাম জিনিসের আলোচনা করে নিয়েছি। আজকে আমাদের 17তম পর্ব। আজকের পর্বের প্রথম বিষয় হচ্ছে মজদুর, শ্রমিকের কাছ থেকে পূর্ণ কাজ আদায় করে তার পারিশ্রমিক পুরোপুরি না দেওয়া। এটাও একটা হারাম বিষয়, যা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন যে আমরা যেন মজুরের, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দিই। এ ব্যাপারে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। ইবনে মাজাতে বর্ণিত হাদিস, যে হাদিসটা সহিহুল জামিয়াতেও উল্লেখ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকাহু। উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকাহু। শ্রমিককে, মজুরকে তার মজুরি, তার পারিশ্রমিক দিয়ে দাও তার গায়ের ঘাম শুকানোর আগেই। তাদেরকে, যারা কাজ করে, যারা লেবার, যারা মজদুর, তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। এই হচ্ছে বাণী, মহান কথা, মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বর্তমানে মুসলিম সমাজে এ ব্যাপারে যে জুলুম হয়, মানে শ্রমিকদেরকে ঠিক মতন বেতন না দেওয়া, তাদের পারিশ্রমিক আদায় না করা, তাদের কাছ থেকে কাজ আদায় করে নিয়ে তাদের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে গড়িমসি করা, এটা আমাদের মুসলিম সমাজে চরম প্রসিদ্ধতা লাভ করেছে, বড় আকারে চলতে আছে। এবং তার কয়েকটি ধরন আছে, মানে কয়েকভাবে আমরা মজুরদেরকে বা শ্রমিকদেরকে আমরা ধোঁকা দিয়ে থাকি বা তাদের অধিকার আদায় করি না, কয়েকটি ভাবে। এক নম্বর হচ্ছে যে তাদের পরিপূর্ণ অধিকারকে অস্বীকার করা। বিচারা কয়েকদিন ধরে আপনার বাড়িতে কাজ করেছে, কিংবা কয়েক মাস কাজ করেছে, এখন যখনই সে তার বেতনের কথা আপনাকে বলল, সঙ্গে সঙ্গে আপনি তার বেতনের কথা সম্পূর্ণ অস্বীকার করে দিলেন, তার অধিকারের কথা সম্পূর্ণরূপে অস্বীকার করে দিলেন। এটা হচ্ছে এক নম্বর ধরন, যে তার পাওনাকে সম্পূর্ণরূপে কি করে দিলেন? অস্বীকার করে দিলেন। তবে কথা মনে রাখা দরকার যে তার পাওনাকে যে আপনি অস্বীকার করলেন, দুনিয়াতে সে পাবে না। এই পাওনাটা, তার অধিকারটা দুনিয়াতে নষ্ট হয়ে গেল, কিন্তু আখেরাতে নষ্ট হবে না। আখেরাতে, কাল কিয়ামতে আল্লাহর কাছে সে এই পাওনা অবশ্যই অবশ্যই পাবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে যারা শ্রমিকদের প্রতি জুলুম করেছে, যারা পাওনা আদায় করেনি, যারা কারো অধিকার মেরে রেখেছে, কাল কিয়ামতে ওই জালেমের ওপর, ওই জালেমের নেকিগুলিকে নিয়ে পাওনাদারদের পাওনা পূরণ করবেন, অধিকার আদায় করবেন, পরিশোধ হবে সেদিন, যেদিন কিয়ামত আসবে। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা হক মেরেছে, যারা হক আদায় করেনি, তাদের নেকিগুলোকে নিয়ে পাওনাদারদেরকে দেবেন। যদি নেকি কমে যায় বা নেকি শেষ হয়ে যায়, তাহলে পাওনাদারদের গুনাহগুলিকে তাদের মাথায় চাপাবে। পরিশেষে এই ব্যক্তি, এই জালেম জাহান্নামে যাবে। যদিও তার নেকি ছিল, কিন্তু সেই নেকিগুলো তার কোনো কাজে আসলো না, কারণ তার নেকিগুলিকে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদের পাওনা আদায় করেছেন, তাদের পরিশোধ করেছেন।
অতএব আজকে অধিকার আদায় না করলে দুনিয়াতে হয়তো নষ্ট হয়ে গেল, কিন্তু এই ব্যক্তি কাল কিয়ামতে পাবে, যখন পাওয়াটা সব থেকে বেশি দরকার হবে। অতএব আমাদের সতর্ক থাকা দরকার। 2 নম্বর পদ্ধতি, মানে যেভাবে ধোঁকা দেওয়া হয় বা যেভাবে অধিকার আদায় করা হয় না, 2 নম্বর হচ্ছে যে পরিপূর্ণ অধিকারটা অস্বীকার করে না, কিন্তু যতটা পাবে ততটা দেয় না, কম করে দেয়, কম করে করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ওয়াইল জাহান্নাম। ওয়াইল খুব বিপজ্জনক ব্যাপার, যারা কম করে দেয়, সে ওজনে কম করুক বা অধিকার আদায়ে কম করুক। আমি পাবো 500 টাকা, দিচ্ছে না আমাকে 200 টাকা, না তুমি 200 টাকা পাবে, এই বলে যারা অধিকারকে আদায় করে কিন্তু কম করে আদায় করে, সম্পূর্ণ অধিকার আদায় করে না। এর দৃষ্টান্ত একটা হচ্ছে, যেমন বর্তমানে আরব দেশের অনেক মালিকরা তারা শ্রমিকদেরকে বিদেশ থেকে নিয়ে আসে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে। তাদের সাথে একটা চুক্তি হয়, সেখানে বেতনের একটা চুক্তি হয়ে যায়, এত টাকা বেতন। তারপরে তারা এসে যখন এখানে কাজে জয়েন করে, যখন কাজ শুরু করে, তখন এখানে আর একটা চুক্তি হয়। সেই চুক্তিতে যে চুক্তি আগে হয়েছিল, যে বেতনের কথা আগে বলা হয়েছিল, সেই বেতন না দিয়ে অল্প বেতনের কথা বলে। এখন বিচারা কি করবে? এর কাছে প্রমাণ করার মতন কোনো দলিলও নেই। এদিকে অনেক টাকা খরচা করে সে এসেছে, তাই মন না চাইতেও বাধ্য হয়ে সে কাজ করে, মন না চাইতেও বাধ্য হয়ে সে কাজ করে। আর তার কাছে প্রমাণ করার মতন কোনো কিছু নেই যে সে বলবে যে না এত টাকার চুক্তি হয়েছিল, কারণ তার কাছে কিছুই কাগজপত্র নেই। তখন সে কি করে? তার একটাই উপায় থাকে, সেটা হচ্ছে তার ব্যাপারটাকে আল্লাহর কাছে তুলে দেওয়া। সে তখন তার ব্যাপারটাকে আল্লাহর কাছে তুলে দেয়। আবার অনেকে আছে যারা জুলুম করে, এই জালেমরা এই জন্য জুলুম করে যে মালিক মুসলিম আর শ্রমিক এসেছে হয়তো কিছু, তারা অমুসলিম, তাই অমুসলিম বলে তাদেরকে ঠিক মতন তাদের পারিশ্রমিক দেয় না, তাদের মজুরি ঠিক মতন দেয় না। তখন এই অমুসলিমরা যারা হয়তো একটু চিন্তা করছিল ইসলামকে নিয়ে যারা এখন ভাবছিল, এরা ভাবাও ছেড়ে দিল। ইসলাম যদি এরকম হয়, এই মুসলিম মালিক যে আমাদের পারিশ্রমিক ঠিক মতন দেয় না, এটাই যদি ইসলাম হয়, তাহলে এরকম ইসলামের কোনো দরকার নেই। তো তাদের ইসলাম গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ালো এই মালিকের আচরণ আর এই মালিকের ব্যবহার, যার কারণে এদের গুনাহ, এই যে ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ালো, ওরা হয়তো ইসলাম গ্রহণ করত, এদের পাপও এই জালেম মালিক তার নিজের মাথায় নিয়ে নেয়। তো মোট কথা হচ্ছে, যারা চালাকি করে, চতুরি করে, শ্রমিকদেরকে ধোঁকা দেয়, ওরা আসলে শ্রমিকদেরকে না, নিজেদেরকে ধোঁকা দেয়। আর একটা নিয়ম হচ্ছে 3 নম্বরে, যে নিয়মে শ্রমিকদেরকে ধোঁকা দেয়, যে নিয়মে শ্রমিকদের অধিকার ঠিক মতন আদায় করে না, তার আর একটি নিয়ম হচ্ছে বা তার আরেকটি পদ্ধতি হচ্ছে যে কাজের সময় বাড়িয়ে দেয়। আমার সাথে চুক্তি ছিল 8 ঘন্টা ডিউটি, এখানে আসার পরে আমার কাছ থেকে 12 ঘন্টা ডিউটি নিচ্ছে, কাজের সময় বাড়িয়ে দিয়েছে, কিন্তু বেতন যখন দিচ্ছে তখন সেই ওই মূল বেতনটাই দিচ্ছে। 8 ঘন্টার ডিউটির জন্য 1000 টাকা, 1000 রিয়াল বা যে চুক্তি হয়েছিল সেইটা আমাকে দিচ্ছে, আর আমার কাছ থেকে যে আরও 2-4 ঘন্টা কাজ বেশি নিল, ওভার টাইম আমাকে করালো, কিন্তু সে ওভার টাইমের পয়সা আমাকে দেয় না। এই হচ্ছে কিছু নিয়ম পদ্ধতি, যে নিয়ম পদ্ধতিতে শ্রমিকদেরকে কি দেওয়া হয়? ধোঁকা দেওয়া হয় এবং তাদের অধিকার আদায় করে না। 4 নম্বরে, অধিকার আদায় করে না তা না, করবে, কিন্তু কালকে আসবে, পরশু আসবে, এই ঘোরাফেরা চলতে আছে। শ্রমিক যে পাওনাদার, সে বারবার যাচ্ছে, বারবার আসছে, কিন্তু ডেটের ওপরে ডেট, সে বিচারা কোর্ট পর্যন্ত যাচ্ছে, কোর্টে গিয়ে আপিল করছে। আর এগুলি কেন করে মালিকরা? এগুলি করে শুধু এই কারণে, তাদের উদ্দেশ্য হয় যে এই শ্রমিক, এই লিবার, এই ঘোরাঘুরি করতে করতে একদিন ক্লান্ত হয়ে গিয়ে, বিরক্ত হয়ে গিয়ে সে তার পাওনা ছেড়ে দিবে, আর সে আসবে না চাইতে, আসবে না। এই হয়ে তাদের এক উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হয়
যে তারা তাদের পাওনাগুলিকে, তাদের বেতনগুলিকে আটকে রেখে সেগুলিকে সুদের কাজে কি করে, সুদের কাজে ব্যবহার করে। এদিকে এই মিসকিন, এই লোকটি যে তার সন্তান সন্ততি এবং পরিবারের লালন পালনের জন্য তাদেরকে ছেড়ে বিদেশে এই কঠিন জীবনযাপন করছে। বিদেশ যে কত কঠিন, বিদেশে থাকা যে কত কঠিন তা তারাই বুঝে যারা বিদেশ করে। শখ করে কেউ বিদেশে থাকে না। সন্তান সন্ততির লালন পালন, ছেলে মেয়েদের বিয়ে শাদী, বাড়িঘর ইত্যাদি অনেক প্রয়োজন থাকে। এই প্রয়োজনের কারণে অনেক ভাইরা তাদের মা বাপ ছেলে সন্তানদেরকে ছেড়ে দিয়ে বুক ফাটা কান্না নিয়ে তারা এই বিদেশে এসে কাটায় তাদের প্রয়োজন পূরণ করার জন্য। কিন্তু এখানে এসে সে নিজের পেটেও কিছু দিতে পারছে না, আর এমন কিছু পাচ্ছে না যেটাকে দিয়ে সে তার পরিবারের কাছে পাঠাবে যারা খাওয়া দাওয়া বা খাওয়া পড়া করবে। এই জালেমদের কারণে সে নিজেও কষ্ট পাচ্ছে, আর যেখানে তার পরিবারকে দেশে রেখে এসছে তারাও কষ্ট পাচ্ছে। অতএব এই জালেমদের ভয় পাওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। তা না হলে কাল কিয়ামতে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষ এমন হবে যাদের প্রতিবাদী আমি আল্লাহ স্বয়ং হব। মানে আল্লাহ তাআলা কাল কিয়ামতে তাদের হয়ে প্রতিবাদী হবেন। যারা দুনিয়াতে তিন শ্রেণীর মানুষ এমন হবে যাদের হয়ে আল্লাহ প্রতিবাদী হবেন কালকে কিয়ামতে, যাদের বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন, যাদের বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন এবং তারা যাদের প্রতি জুলুম করেছে তাদের হয়ে আল্লাহ তাআলা প্রতিবাদ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। রাজুলুন আতা বি সুম্মা কাদা, প্রথম ব্যক্তি এমন ব্যক্তি যে যাকে আল্লাহ অস্তা দিয়ে দেওয়া হলো, আমার অস্তা দিয়ে, আল্লাহর অস্তা দিয়ে, তারপরে সে কি করলো? ভঙ্গ করলো। আল্লাহর অস্তা দিয়ে সে অঙ্গীকারে বদ্ধ হয়েছিল, তারপরে সে অঙ্গীকার সে কি করেছে? ভঙ্গ করেছে। তার বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন কাল কিয়ামতে। 2 নম্বরে রাজুলুন বাআ হুররান ওয়া আকালা সামানাহু, এমন ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য খেয়ে নিল। এরও বিরুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালকে প্রতিবাদী হয়ে দাঁড়াবেন। 3 নম্বর হচ্ছে রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, এমন ব্যক্তি যে কোনো মজুরিকে কাজে লাগিয়েছিল, কোনো মানুষকে কাজে লাগিয়েছিল কিন্তু তার পারিশ্রমিক আদায় করেনি। কাল কিয়ামতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর হয়েও দাঁড়াবে এবং এর পারিশ্রমিক কাল কিয়ামতে আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। পারিশ্রমিক কোথায় যাবে না। আপনি মারবেন, আমার কিছু কষ্ট হলো দুনিয়াতে, কিন্তু এই কষ্ট একদিন আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক দিয়ে দেন, যাদের কষ্ট হয় আবার আল্লাহ কষ্ট দূর করে দেন। আমি আজকে বিপদে আছি, কাল আল্লাহ বিপদ দূর করে দিবেন। কিন্তু সব থেকে বড় বিপদের সম্মুখীন হবে, আর বড় বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে। আপনি যে হক মেরেছেন, আপনাকে সব থেকে বড় বিপদের সম্মুখীন হতে হবে কাল কিয়ামতে, যখন আর কোনো কিছুই থাকবে না পরিশোধ করার মতন, শুধু থাকবে নেকি আর পাপ। এই দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে পরিশোধ আদায় করবেন। আজকে 2 নম্বর বিষয় হচ্ছে সন্তানদের মাঝে সুবিচার প্রতিষ্ঠা না করা। সন্তানদের মাঝে সুবিচার প্রতিষ্ঠা না করা। আমাদের মাঝে অনেক বাপরা আছে, অনেক পিতারা এমন আছে যারা দেওয়া থাওয়ার ব্যাপারে সন্তানদের মাঝে পার্থক্য করে। মানে কোনো সন্তানদেরকে দেয় আর কোনো সন্তানদেরকে দেয় না। সঠিক উক্তি অনুযায়ী এটা হারাম। আপনি এমন করতে পারেন না যে কাউকে দিবেন না, যদি শরীয়তি কোনো কারণ না থাকে। যদি শরীয়তি কারণ থাকে কোনো সন্তানকে দেওয়া আর কোনো সন্তানকে না দেওয়া, এর পিছনে যদি কোনো কারণ থাকে, যেমন কোনো সন্তানের হঠাৎ প্রয়োজন পড়ে গেছে, যে প্রয়োজনটা অন্য সন্তানের মাঝে দেখা দেয়নি,
যেমন কোনো সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসার ব্যাপার আছে, কিংবা তার উপর ঋণের বোঝা চেপে গেছে, সে পরিশোধ করতে পারছে না, কিংবা সে কোরআন হিফজ করেছে, মুখস্থ করেছে, তার জন্য আপনি তাকে কিছু গিফট দিতে চান, যেহেতু ও কোরআন মুখস্থ করেছে, আল্লাহর কালাম মুখস্থ করেছে, অর্থাৎ তাকে উদ্বুদ্ধ করার জন্য, তাকে উৎসাহিত করার জন্য কিছু আপনি গিফট দিতে চান, এরকম ব্যাপার আছে। অতএব এরকম অবস্থা যদি হয় যে শরীয়তের কারণের ভিত্তিতে আপনি কাউকে দিচ্ছে না, আপনি দিতে পারবেন, কিন্তু আপনার মনে এই নিয়ত থাকতে হবে যে কারণের ভিত্তিতে আমি আজকে একে দিচ্ছি, ওই কারণ যদি কাল অন্য সন্তানের মাঝে দেখা যায়, তাহলে তাকেও আপনি দিবেন। কোনো সন্তান আপনার আছে যে সে এখনো কোনো কাজ করে না, তার এখনো সে কোনো কাজ পায়নি, তার পরিবার বড়, অতএব তাকে দিতে আপনি বাধ্য হচ্ছেন, কিংবা সে এখনো তালিবুল ইলম, এখনো সে জ্ঞান অর্জন করছে, অতএব তার তো উপার্জনের কোনো পথ নাই, এরকম কারণে আপনি কাউকে দিচ্ছেন আর কাউকে দিচ্ছেন না। তো আপনার মনে সৎ নিয়ত থাকতে হবে, যে কারণের ভিত্তিতে আজকে আমি এদেরকে দিচ্ছি, অনুরূপ কারণ যদি কালকে অন্য ছেলেদের সন্তানদের মাঝে দেখা যায়, তাদেরকেও আপনি দিবেন, এরকম নিয়ত যদি আপনার থাকে, তাহলে আপনি দিতে পারেন। এরকম নিয়ত যদি থাকে যে কোনো কারণের ভিত্তিতে দিয়েছেন, আর এই কারণটা যদি অন্য সন্তানদের মাঝে দেখা যায়, তাহলে তাদেরকেও আপনি দিবেন, এরকম নিয়ত করে আপনি কাউকে দিতে পারেন। মনে রাখবেন, এর দলিল দুই ধরনের আছে, একটা হচ্ছে নির্দিষ্ট দলিল, আর একটা হচ্ছে সাধারণ দলিল। নির্দিষ্ট দলিল কোরআনে আল্লাহ বলেছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা সুবিচার প্রতিষ্ঠা করো, কারণ সুবিচার প্রতিষ্ঠা করা হচ্ছে আল্লাহ ভীরুতার অনেক অনেক নিকটবর্তী, মানে সব থেকে বড় নিকটবর্তী, আল্লাহ ভীরুতার নিকটবর্তী কাজ হচ্ছে যে সুবিচার প্রতিষ্ঠা করা। আর একটি সাধারণ দলিল হচ্ছে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইন্নী নাহালতু ইবনি হাদা গুলামা এই ওয়াহাবতুহু আবদান কানা ইনদি। আল্লাহ নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তানকে, এই ছেলেকে একটি গোলাম দিয়েছি, আমার কাছে একটি গোলাম ছিল, সেই গোলাম আমি একে দিয়েছি। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকুল্লা ওয়ালাদিকা নাহালতুহু হাদা, এই যে ছেলেটাকে যে তুমি দিলে, এরকম গোলাম, এরকম প্রত্যেক সন্তানকে কি তুমি দিয়েছো? ক্বালা লা, তিনি বললেন যে না, আমি প্রত্যেককে তো আমি দিইনি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআরজিউহু, রাওয়াহু আল বুখারী। যদি প্রত্যেক সন্তানকে তুমি না দিয়ে থাকো, তাহলে তুমি এই সন্তানের, এই ছেলের কাছ থেকে ওই দেওয়া গোলামটা ফিরিয়ে নাও গা, কারণ শুধু একজনকে দিবে আর অন্য কাউকে দিবে না, এটা কিন্তু ঠিক নয়, কারণ এটা জুলুম হয়ে যাবে। অন্য বর্ণনায় এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তুমি আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মাঝে সুবিচার প্রতিষ্ঠা করো। তখন তিনি ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে তিনি তার দেওয়া গোলামকে ফিরিয়ে দিলেন। অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তুশহিদনি ইদান ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন, তাহলে আমাকে সাক্ষী বানাইও না। তুমি যদি শুধু একজনকে দাও আর অন্যজনকে না দাও, আর এটাকে সাক্ষী বানানোর জন্য তুমি আমার কাছে এসেছো, আমাকে সাক্ষী বানাইও না, কারণ আমি জুলুমের কাজে সাক্ষী দিই না, আমি জুলুমের কাজে সাক্ষী দিই না। এই হাদিসগুলি সব বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এবং মুসনাদ আহমদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসগুলি বর্ণিত হয়েছে। বর্তমানে যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করা যায়, তাহলে এমন পিতাদেরকে আমরা দেখতে পাবো যাদের মাঝে আল্লাহর ভয় নেই, তারা কোনো সন্তানদেরকে দেয় আর কোনো সন্তানদেরকে দেয় না। দেওয়া থার মধ্যে তারা পার্থক্য সূচিত করে, আর এইটার কারণে সে যে খুব ভালো কাজ করছে তা কিন্তু করছে না, বরং কী করছে, সন্তানদের মাঝে বিদ্বেষ, হিংসা, ঘৃণা এবং শত্রুতা সৃষ্টি করছে। যখন আমাকে দিল, আমার আর একটা ভাইকে দিল না, তখন আমার ওই ভাই আমার প্রতি কী হয়, খুব খুশি হয়, আনন্দ হয় না, বরং তার ঘৃণা জন্মে আমার প্রতি তার বিদ্বেষ জন্মে, আমার প্রতি হিংসা করে। এর হিংসার জন্ম দিল কে? এই পিতা,
যে কাউকে কাউকে দিল আর কাউকে কাউকে দিল না। তো যারা বর্তমানে কাউকে কাউকে দেয়, কাউকে কাউকে দেয় না, তারা সন্তানদের মাঝে শত্রুতার বীজ বপন করে, সন্তানদের মাঝে হিংসার বিদ্বেষ সৃষ্টি করে। আবার অনেক পিতা আছে এরকম যে ওই ছেলেকে দেয় যে ছেলেটা চাচাদের মতন দেখতে হয়েছে আর কি, মানে তার বংশের দিকে গেছে আর কি, আর ওদেরকে তেমন গুরুত্ব দেয় না যারা হয়তো তাদের মামাদের মতন হয়েছে। এটা কোনো কোনো সমাজে আছে বা কোনো কোনো সমাজে পাওয়া যায়। আবার একটি আছে এমন যার একাধিক বিয়ে হয়েছে, দুটি বিবি আছে আর দুই বিবিরই সন্তান আছে, সে কোনো বিবিকে ভালোবাসে। আর বিশেষ করে আমাদের দেশে যেটা পাওয়া যায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দ্বিতীয় বিয়ে মানেই হচ্ছে বড় বউকে, বড় স্ত্রীকে আর কিছু মনেই করে না। তার সমস্ত লক্ষ্য দৃষ্টি সব কিছুই তখন একেবারে ঝুঁকে পড়ে কার দিকে? ছোট স্ত্রীর দিকে। তাই ছোট স্ত্রীর প্রতি তার লক্ষ্য থাকে, ছোট স্ত্রীকেই সে ভালোবাসে, আর ছোট স্ত্রীর সন্তানদেরকেই সে দেখাশোনা করে আর তাদেরকে ভালোবাসে। তাই ছোট স্ত্রীর সন্তানকে প্রাইভেট স্কুলে, মিশনে ভর্তি করে ভালো শিক্ষায় শিক্ষিত করে, আর বড় স্ত্রীর সন্তান যারা, তাদের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ থাকে না, হয়তো সরকারি স্কুলে পড়াশোনা করে, আর এটা একদিন তার উপরেই ফিরে আসবে। মানে বড় স্ত্রীর সন্তানরা দেখলো যে আমার পিতা, আমাদের পিতা আমাদেরকে দেখে না, আমাদের প্রতি তার তেমন কোনো সুদৃষ্টি নাই, তখন এটা তাদের মনে গাঁথা থাকবে। বড় হওয়ার পরে তারা তাদের পিতার সাথে ভালো ভালো ব্যবহার করবে না। মানে হচ্ছে এই যে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করছে না, এর কারণ তো আমিই হলাম। ছোটদেরকে দিয়েছিলেন, ছোট সন্তানরা যারা পেয়েছে তারা ভালো ব্যবহার করছে, তা করো, না করছো তা না করো, কিন্তু যাদেরকে আপনি দেখেননি, যে সন্তানদেরকে আপনি তাচ্ছিল্য করেছেন, যাদের প্রতি আপনার তেমন কোনো ভ্রুক্ষেপ ছিল না, তারা আপনার সাথে কোনো ভালো ব্যবহার করবে না। এটি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সন্তানদের মাঝে দেওয়া থোয়াতে পার্থক্য করে, তাদেরকে সম্বোধন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইয়াসুররুকা আন ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, আলাইসা ইয়াসুররুকা আন ইয়াকুনু ইলাইকা বিল বিররি সাওয়া, রাওয়াহুল ইমাম আহমদ। তুমি কি এটা পছন্দ করো না যে তোমার সাথে সৎ ব্যবহারে তোমার সমস্ত সন্তানেরা সমান সমান শরীক হোক? তুমি কি এটা চাও না যে তোমার সাথে সৎ ব্যবহার সবাই করুক, সবাই তোমার সাথে সৎ ব্যবহার করো? তুমি কি চাও না? যদি চাও তাহলে তুমি সবার সাথে সুবিচার প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।